হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আর দেখতেন সরাসরি বাইরে গেছে আজকে লক্ষ্মীপুর থেকে যেমন আছে গলপাড়া বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের চলন্তপাড়া যোগী গোফা। এই জায়গায় গেতেছি আমরা একটা ইষ্টি বাড়িতে, মানে বহুত দিন ধরে যাওয়ার একটা প্রোগ্রাম আসলো, কিন্তু আজকে গেতেছি একটি মিলে। আর আমরা চারিটায় মারুতি নিলাম, সুইফট ডিজায়ার চারিটাই, আর নিয়ে রওনা দিলাম আমরা লক্ষ্মীপুর নিদানপুর থেকে ডাইরেক্ট গলপাড়া আগিয়া পার হয়ে যাওয়া লাগবো। আগিয়া ডাইরেক্ট পার হয়ে পঞ্চরত্ন ব্রিজ পার হয়ে যাওয়া লাগবো আমাদের যোগী গোফা। এটা হলো আমাদের আসামের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের যোগী গোফা চলন্তপাড়া। আর যেহেতু গাড়ি নিয়ে আইছি তেল ভরাই লাগবো, কারণ তেল ছাড়া কোনো বস্তু চলে না। আর এই জন্য আমরা তেলের টিপুতে এলাম তেল ভরাবার জন্য। তারপরে মালা ধরা আবার কিছু রেস্ট করবো, মানে কিছু খাওয়া দাওয়া করা লাগবো, মানে বহুত দূর দূরে আইলাম। আর এখানে অনেক বেঁকে জিরাই যাচ্ছে, মানে জিরে নিয়ে নিতেছে, নেওয়ার পরে আবার রওনা দেবো আমরা। গাইস অনেকক্ষণ জিরে নিয়ে নেওয়ার পরে আমরা আবার মেলা দিলাম গল্পটার উদ্দেশ্য। আর দেন আমাদের আগে দুইটা গাড়ি আছে আর আমাদের পিছিয়ে একটা গাড়ি আছে। আর যেহেতু আগে থেকে রাস্তাগুলো বহুতই ভালো করছে, মানে আঙ্গরে যেটা আসামের রাস্তাগুলো আগে বহুত খারাপ আছে, গোলপাড়া ডিস্ট্রিক্টের বর্তমান রাস্তা বহুতই মজা। আর এদিকে দেন কালারিং বহুত একটা মজা, আমার পছন্দ হলো বিল্ডিং টা। আর এদিকে দেন গোলপাড়ার রাস্তা বর্তমান 4 লাইন রাস্তা, আর কিছু একটা অসাধারণ রাস্তা। আমাদের লক্ষ্মীপুর থেকে গোলপাড়া যাওয়ার টাইম লাগছে টোটাল 2 ঘন্টা। আর দেখেন ব্যক্তি ঘুমাই গেছে গাড়ির ভিতরে, মানে বহুত দূর রাস্তা। আর একদিকে আমরা পাইলাম গোলপাড়া টুলগেট পার হওয়ার পরে আমরা আছে যোগী গোফা রেল স্টেশন। তারপরে গাইস আমরা যেটা আসামের হাইস্ট ব্রিজ হলো পঞ্চরত্ন ব্রিজ, আর এই ব্রিজটা আমাদের গলপাড়া। তারপরে আমরা ব্রিজ পার হওয়ার পরে দেখলাম বহুত ধরনের বিভিন্ন ধরনের মানে ট্রাক সব আছে। তারপরে আমরা রেল গেট পাওয়ার আগে আমরা বললাম চলন্ত বাজার। এই বাজার কিছুক্ষণ রেস্ট করলাম, মানে বাড়ি পাইলাম। আর যারা আসাম থেকে তো বাংলাদেশে দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট অথবা সাবস্ক্রাইবটা করে দিবেন চ্যানেলটা। আর এদিকে আমরা বাড়ি পাইলাম, বাড়ি পাওয়ার পরে আমাকে গাড়িটা পার্কিং করা হলো। পার্কিং করার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর গাড়ি পার্কিং করার লগে আজান দিয়ে হারালো, সেই জন্য ফার্স্ট নামাজ পড়া লাগবো। নামাজ পড়ার পরে এলাম বইলাম, আর লগে চা পানি নাস্তা দিল। নাস্তা খাওয়া দাওয়ার পরে আর কি দেখাশোনা করলাম, করার পরে আমরা বাড়ির দিকে রওনা দিব। আর গাইস যারা আমার ইউটিউব চ্যানেলটা পাইতেছে না তারা আমাদের নামটা সার্চ করবেন, MUSTFIZTR, তাহলে IND লিখবেন, লগে পাই যাবেন আমার ইউটিউব চ্যানেলটা। বিশেষ করে আমার এই নামে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তারপরে আমার নিজস্ব ইনস্টাগ্রাম আছে। যারা আমার লগে কন্ট্যাক্ট করবার চান তারা আমার ফলো করবেন অথবা কেউ মেসেজ দিবেন, আমি তার লগে কন্ট্যাক্ট করবো। তারপরে গাইস বেলা বাজে 3টা, সেই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিব। খাওয়া দাওয়া ক্লিয়ার হওয়ার পরে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। আর আমার লোক আছে দাদা। আর গাইস বহুত দিন পরে আইছিলাম গলপাড়া, তাও 4 চাকা নিয়ে বহুত ঘোরাঘুরি করলাম, বহুতই ভালো লাগলো। আর বিশেষ করে আঙ্গরে পঞ্চরত্ন ব্রিজ বহুত বড়, গলপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে হাইস্ট, মানে আঙ্গরে আসামে ইন্ডিয়ার মধ্যে হাইস্ট বড় হলো ব্রিজ পঞ্চরত্ন ব্রিজ। আর এই ব্রিজটা পার হইতে মিনিমাম আধা ঘন্টা টাইম লাগে। তারপর আমরা লক্ষ্মীপুর পাইলাম। আজকে ভিডিও হয়েছিল, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য।